যান। প্রিয় দেশবাসী, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে আসছে দুটি কথা বলার জন্য। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত অসুস্থ। তাই দেশবাসীর কাছে আমরা ওনার জন্য দোয়া প্রার্থনা করছি। পাশাপাশি সারা বিশ্ব থেকেই বিভিন্ন দেশ থেকে ডাক্তারের উচ্চমানের টিম বাংলাদেশে ইতিমধ্যেই প্রবেশ করছে। ওনাদের সকলের পরামর্শতেই আমাদের প্রাণপ্রিয় নেত্রীর চিকিৎসা চলছে। আপনারা জানেন যে আজকে 3 তারিখ সকালে আপডেট, আমাদের নেত্রী উনি স্যালাইন পুশ করেছে এবং বিভিন্ন মেডিসিন উনি শরীরে বহন করছেন। অর্থাৎ মানুষ যে গুজব ছড়াচ্ছে, সম্পূর্ণ গুজব আপনারা কান দিবেন না। উনি চিকিৎসা নিচ্ছেন, উনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওনার শরীরে চিকিৎসা বহন করছে। তাই আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের নেত্রী আমাদের মাঝে আবার ফিরে আসবে। আপনারা জানেন যে আমি 2013 সালে আমাদের নেত্রী মার্চ ফর ডেমোক্রেসি যে প্রোগ্রাম করেছিল, সেই প্রোগ্রামে আমি একদিন রক্তাক্ত আহত, আমি ফেসিস দ্বারা আহত ছিলাম। এই রক্তমাখা শরীর নিয়ে আমি আমার নেত্রীর সামনে গিয়েছিলাম স্টেজে। তাই আমার নেত্রীকে একমাত্র দেখার জন্য এই রক্তমাখা শরীর নিয়ে সেদিন রাজপথে গিয়েছিলাম। আমার নেত্রী, আমার নেতা, নরসিংদী জেলা বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক সফল এমপি খোকন ভাই সেদিন আমাকে সেই ব্যবস্থা করেছিলেন, আমাকে তেজে উঠিয়েছিলেন। আমরা সমস্ত দেশবাসীর কাছে আজকে ঐক্যবদ্ধ, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ, মসজিদ, মন্দির, গির্জা, সমস্ত উপাসনায় এককভাবে সবাই শুধু একটাই, সবার দোয়া নেত্রী আমরা সুস্থতা ফিরে পাই, যেন সেই দোয়াই শুধু সবাই করছে। তাই আজকে অত্যন্ত বড় হৃদয় কান্তি আপনাদের মাঝে এসেছি। আপনারা সবাই আমাদের আদর্শিক মার জন্য সবাই দোয়া করবেন, আমার মা যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। উনি এমন এক নেত্রী, ওনার জীবনে উনি কত আঘাত পেয়েছেন, কত ঘাত প্রতিঘাত অতিক্রম করেছেন, কিন্তু কখনো কারো বিরুদ্ধে কোনো কটূক্তি উনি করেননি। আর যারা ওনার বিরুদ্ধে যে শিবির আছে, তারাও আজকে ওনার জন্য হাত ধরে দোয়া করছে, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে দেয়। আপনারা জানেন আমাদের এই নেত্রী, আমাদের আমাদের আদর্শিক মা, উনি বিনা অপরাধে দীর্ঘদিন জেলে ছিলেন, ওনাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। আমরা আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া চাই। আমরা আবারও আজকে আপনাদের সবাই বলতে চাই, যদি আমাদের কোনো লিভার নিয়ে আমার নেত্রীকে তিনি সুস্থ করা কোনো সম্ভব হইতো, আমরা সবাই সম্মিলিতভাবে আমরা আমার ব্যক্তিগত আমার নিজের আমি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার নেত্রীর জন্য দান করতাম। আমাদের নেত্রীকে আমরা সুস্থ দেখতে চাই। তাই প্রিয় দেশবাসী, আপনারা সবাই কোনো মানুষের গুজবে কান দিবেন না। আমরা সর্বশেষ আমরা যে সংবাদ পেয়েছি, আপনারা জানেন যে আমাদের যে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার এম এ জাহিদ স্যার, উনি আপডেট প্রতিটা মুহূর্তে জানাচ্ছেন, 4 ঘন্টা পর 8 ঘন্টা পর উনি জানাচ্ছেন, বিভিন্ন দিচ্ছেন। আপনারা ওইদিকে লক্ষ্য করবেন। আর বিশেষ করে এখন বিশেষ করে আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, এখন উনি শুধু আমাদের নেত্রী না, উনি সারা বিশ্বের নেত্রী হয়ে গেছেন। সারা বিশ্ব থেকে ওনার জন্য চিকিৎসা টিম পাঠানো হচ্ছে, সবাই খবর নিচ্ছেন। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি আমাদের মাঝে খুব শীঘ্রই চলে আসবেন ঘোষণা দিয়েছেন। উনি কিছু আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের মাঝে চলে আসবেন, আবার আমাদের চাঞ্চল্য ফিরে আসবে, আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। আমাদের সমস্ত কার্যক্রম আমাদের ইতিমধ্যে আমাদের নয়নের মোদী নরসিংদী সদরের সফল এমপি, সাবেক এমপি জননেতা দেখায় খোকন ভাই, তার সমস্ত রাষ্ট্রের নির্বাচনের সমস্ত কার্যক্রম তিনি স্থগিত করে ঘোষণা করেছেন। শুধু দোয়া দোয়া দোয়া, আর মিলাদ মাহফিল এবং বিভিন্ন উপাসনায় যাওয়া এবং সমস্ত ধর্মের মানুষের সাথে একত্রতা পোষণ করে উনিও বারবার দোয়া চাচ্ছেন। আমরা আসুন সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করি, আমাদের আদর্শিক মার জন্য দোয়া করি।
আর আপনি জানেন যে আমার মার উপরে কি অত্যাচার, কি অপরাধ, কি অন্যায় বিনা অপরাধে মাসের পর মাস, বছরের পর মাস কারাগারে রাখা হয়েছে। উনি কারো কাছে আপোস হননি। উনাকে বারবার বলা হয়েছিল যে উনি যদি আপোস হয় তাহলে উনাকে মুক্তি করে দেওয়া হবে। উনি এই জালিমের কাছে আত্মসমর্পণ করেননি। উনি অত্যন্ত একজন সফল এবং স্ট্রং মহিলা। আমার মার জন্য আমি আবারও দোয়া চাই, বিশেষ করে আমাদের নরসিংদী যে গণমানুষের নেতা, আমাদের যার হাত ধরে আমাদের রাজনীতিতে আমাদের পদার্পণ্য, যার হাত ধরে রাজনীতিতে আমরা এসেছি, আমাদের সেই নেতা জনতা কালী খোকন ভাই। উনি ডাকসু দিয়েছিলেন, উনি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি। আমরা ওনার আদর্শে আদর্শিতা, ওনার যে পথ ধরিয়ে আমরা ওনার সাথে আছি। আমরা কোনো পদ পদবীর পক্ষে নই, আমরা বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি। আমি কোনো লোভ লালসার জন্য আমরা দল করিনি। আমরা আমাদের সর্বোচ্চ দিই, আমাদের রক্তের সাথে বিএনপি মিশে গেছে। বিএনপি আমরা শুধু মন থেকে ভালোবাসি, আমরা কোনো পদ পদবীর জন্য নয়। আমি বিএনপি একজন কর্মী হিসেবে প্রচার করাটাই বড় মনে করি। আমি যে কোনো আন্দোলন সংগ্রামের দিকে ৭ বছর মাঠে ছিলাম, রাষ্ট্রবিরুদ্ধে মামলা খেয়েছি, কখনো পিছপা হইনি, কারোর সাথে আপোষ করিনি। তাই আমি বলবো যে প্রিয় দেশবাসী, আপনারা আবারও আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কোনো বিভ্রান্ত, কোনো গুজবে কান দিবেন না। আমাদের নেত্রী যেহেতু চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা সহিত চিকিৎসা গ্রহণ করছেন, তাই আশা করি আমরা এবারের ধাপে আমরা খুবই শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদের নেত্রী ফিরে আসবে। সর্বশেষ আমি বলবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও সুদূর দূরে রয়ে গেছেন লন্ডনে, উনিও খুব শীঘ্রই আমাদের মাঝে চলে আসবেন। আর আমাদের যে নরসিংদীর গণমানুষের নেতা, যিনি নরসিংদীতে 11 মাসে উনি পাস করার পরে উনি প্রায় ৩০ ফিটের উপরে নরসিংদীতে কাজ করেছেন। আপনি জানেন যে আমাদের নরসিংদী অঞ্চলটা শিল্প অঞ্চল, এখানে গ্যাস বিদ্যুতের বিরাট সমস্যা। আমাদের এই খোকন ভাইকে আমরা পাস করানোর পরে উনি দীর্ঘ 11 মাসে প্রায় ৩০ ফিটের উপরে উনি কাজ করেছেন। রাস্তাঘাট থেকে কালভার্ট, উনি কোনো দল দেখেন নাই, উনি সবার কাজ করার চেষ্টা করেছেন। আপনারা জানেন যে দীর্ঘ 11 মাসে খোকন ভাই যে উন্নয়নের কাজ করেছেন, যে রেকর্ড ওনার আছে, উনি দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করেছেন। এই বিদ্যুতের যে ঘাটতি ছিল, সমস্যা ছিল, এবং বিশেষ করে গ্যাসের যে সমস্যা, আমাদের ইন্ডাস্ট্রিগুলি প্রায় 50 লক্ষ শ্রমিক স্থবির হয়ে গেছিল না, সেটা আবার উনি চলমান করেছেন। এই বিদ্যুৎ বিশেষ করে গ্যাসের সমস্যা সমাধান করে দিয়ে উনি 8 ইঞ্চি লাইন করে দিয়েছেন, যেটা আজও কেউ পারেনি। অর্থাৎ ওনার পক্ষে আগামী দিন মনে করে যে নরসিংদী সদরের মানুষ মনে করে যে খোকন ভাই যদি আমরা নির্বাচিত হই, তাহলে ওনার পক্ষেই এই সমস্ত সমস্যাকে সমাধান করা সম্ভব, এবং নরসিংদীতে যে গণজোয়ার সৃষ্টি হবে এটা খোকন ভাইয়ের পক্ষে সম্ভব। কারণ জানি না তা উনি কোনো দলমল বুঝেন না, সবার সাথে ওনার সুসম্পর্ক। ওনাকে মাঝ পর্যন্ত দেখিনি আমার নেতাকে কারোর সাথে রাগ করে কথা বলতে, আমি দেখিনি। আমরা ওনার একজন কর্মী হিসেবে গর্ববোধ করি। এবং আপনারা জানেন যে ওনার যে সহধর্মিণী, আমাদের প্রাণপ্রিয় ভাবি রোকেয়া হলে সাবেক ডিপি ছিলেন, সাবেক মহিলা দলের সাধারণ সম্পাদিকা এবং সাবেক মহিলা এমপি শিরিষতলা আপা, উনি অত্যন্ত ভালো মনের মানুষ। উনিও দিন রাত উনি কাজ করে যাচ্ছে খোকন ভাইয়ের পাশে থেকে, বুদ্ধি পরামর্শ দিয়ে, এবং দুজনের সমন্বয়ে আমরা আশা করি আমাদের নরসিংদী যে আমরা ওনাকে সাধারণ মানুষ যদি আমরা ওনাকে ভোটের মাধ্যমে নির্বাচনে নিয়ে আসতে পারি, তাহলে উনি আশা করি আমরা মন্ত্রী পেতে পারে। তাইলে আশা করি আমরা যে আমাদের যে সমস্যা সমাধান একমাত্র খোকন ভাইয়ের পক্ষেই, সাধারণ পাবলিক মনে করে ওনার পক্ষে সবকিছু সমাধান করা সম্ভব। তাই আগামী দিন আসুন আমরা দল মত নির্বিশেষে খোকন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করি, এবং আমাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমরা খোকন ভাইয়ের মাধ্যমে সমাধান করি। আর সর্বশেষ বলবো যে আমি নরসিংদী জেলা, আমি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর লম্বিয়া, নরসিংদী জেলা কাছাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি সবাইকে বলবো, আসেন দলীয় ভাইয়েরা, আমরা যার যার অবস্থান থেকে আমাদের যার যার সাধ্য মোতাবেক বিভিন্ন মসজিদ মাদ্রাসার মাঝে গিয়ে তিন বাচ্চা খতম শুরু করে আমরা বিভিন্ন প্রোগ্রাম যে রাখছি, প্রতিটা প্রোগ্রামে আমরা সবথেকে অংশগ্রহণ করি এবং সবাইকে অংশ করার জন্য উদ্বুদ্ধ করি। তাই আগামী দিন আমাদের বিজয় নিশ্চিত করে খোকন ভাই পাশ করি এবং আমাদের নেত্রী আমাদের মধ্যে ফিরে আসবে, সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং সবাইকে গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে বিজয়ের বেশে, সেই প্রত্যাশা এবং
আশা রেখে এবং আমাদের খোকন ভাইকে নির্বাচিত করবেন ভোটের মাধ্যমে সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।